আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। আমন ধান রোপণ প্রক্রিয়ার শেষের দিক থেকে বৃষ্টির অভাব চলছে। এতে আমন খেতে ঘাসের বাড়বাড়ন্ত দেখা দিয়েছে, যা কৃষকদের কাছে দুশ্চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে ধানের ফলন মার খাবে বলে তাদের বক্তব্য। এ বিষয়ে হলদিবাড়ি ব্লক কৃষি দফতরের এক আধিকারিক জানান, কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হলদিবাড়ি ব্লকের অধিকাংশ আমন ধানের ক্ষেতে এমন সমস্যা তৈরি হয়েছে। খালপাড়ার আমন চাষি নগেন রায় বলেন, বৃষ্টির অভাবে ধান গাছের গোড়ায় জল নেই। ধানের চারা রোপণের পর খেতে নিড়ানি দেওয়া সত্ত্বেও পুনরায় ঘাস বেড়ে উঠেছে, আর সেই ঘাস তুলে ফেলার শ্রমিক মিলছে না। বৃষ্টির কামনায় আকাশের দিকে তাকিয়ে আছি আমরা। কৃষি দফতরের তথ্য অনুযায়ী সাধারণত আমন খেতে মুথা ঘাস, শ্যামা ঘাসের উপদ্রব দেখা দেয়। মুথা ঘাস ধান ক্ষেতের জন্য ভীষণ ক্ষতিকর, কারণ নিড়ানি দিলেও বেশিরভাগ ক্ষেত্রে এই ঘাসের গুঁড়ি মাটির নিচে থেকে যায়, যা দিন কয়েকের মধ্যে পুনরায় গজিয়ে ওঠে। খেতে ঘাসের বাড়বাড়ন্ত হলে ফলন একেবারেই কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে কীটনাশক স্প্রে করে ক্ষেতের আগাছা বিনাশ করা যেতে পারে। তবে স্প্রে করার সময় খেতে যাতে কোনোভাবেই জল কম না থাকে, চাষিদের সেদিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। ধান খেতে বৃষ্টি নাই, ওই জন্য ঘাস হচ্ছে। আর ঘাস ওই ওঠাই দিলাম, তাও তো আরও হবে বেশি ঘাস। ঘাস থাকলে কি সমস্যা হবে? বাড়ি ছোট ছোট হবে, আচ্ছা, এদিকে ফলন কি কম হবে? ফলন অনেক কমে যাবে। তা এখন কি দরকার? বৃষ্টির দরকার। বৃষ্টি হলে কি গাছগুলো ভালো হবে? গাছ ভালো হবে, বৃষ্টি বাড়িটাও ভালো হবে। আচ্ছা আচ্ছা। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? নগেন রায়। আপনি এবার কত বিঘা জমিতে চাষ করছেন? এই 2 বিঘা। কোথায় বাড়ি আপনার? এই খালপাড়া। ঠিক আছে।